সাথে অবশ্যই আসবেন। এই রেকর্ডেড বক্তব্যটা আপনাদের জন্য এনেছি, শোনানোর জন্য আপনাদের অনুরোধ শুনবেন। অনুষ্ঠান মহান আল্লাহ নির্দেশ করেছেন আমাদের উপর, মুসলমানদের উপর আমাদের কিছু ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ বা স্যাক্রিফাইস আমরা কিছু কোরবানির মাধ্যমে করে থাকি, সেটা একটা প্রতীক। কিন্তু আসলে হচ্ছে আল্লাহর জন্য আমরা কতটুকু করতে পারি, আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসি, আল্লাহর জন্য কি ত্যাগ আমরা স্বীকার করতে পারি, সেটি প্রমাণ করার জন্যই কিন্তু এটা হচ্ছে এই ঈদ বা এই অনুষ্ঠান। সেই সঙ্গে আমি বলবো যে আমরা যে স্যাক্রিফাইস করি, পরস্পরের প্রতিও আমাদের স্যাক্রিফাইসই দরকার। আমরা নিজেদেরকে শুধু ব্যস্ত না থেকে পরের জন্য আমরা কতটুকু করতে পারি, কতটুকু পরের পরে আমরা আমাদের সময়, আমাদের অর্থ যা আছে পরের জন্য কতটুকু, পরের জন্য আমরা কি করতে পারি, মানুষের জন্য সেই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে। আমরা নিজের নিত্য বৈভব নিয়ে বিলাস ব্যসনে চলবে না। আমরা যাতে এই আমাদের যতটুকু আছে আমাদের প্রতিবেশী আমরা সবাইকে নিজেকে ভাগ করে আনন্দের আমরা কাটাতে পারি, সেটা আমরা সবাইকে যদি আমরা সচেষ্ট থাকি তাহলে আমরা শান্তিতে থাকবো। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে আমরা অশান্তিতে ভুগবো, আমাদের শান্তি আসবে না। আমরা সবাই অন্যের জন্য, পরের জন্য আমরা এই আমাদের স্যাক্রিফাইস করি, এবং আমরা এক মুসলমান বা একজন যদি আরেকজন স্যাক্রিফাইস করি, এটা প্রকৃতপক্ষে আল্লাহর জন্যই স্যাক্রিফাইস করা, সেই কথা আমরা বিশ্বাস করি। এবং সমস্ত মুসলিম যারা আজকে এই উদ্দেশ্যে এই নিয়ম নিয়ে আমরা প্রার্থনা করছি, ঈদের দিন আমরা সবাই হবে ঈদের পাশে যাবো এবং কোরবানি করবো। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শহীদ যারা আছেন তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা এবং পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ আমরা আরো দৃঢ়, বিশেষ করে ইসলাম বলে আমি চাই যে আমরা সবাই ভাই ভাই করে আগামী দিনগুলিতে এই ইসলাম থেকে উন্নয়ন করতে পারি। সবার সহযোগিতা পরস্পরে হিংসা দেশ যদি আমাদের পড়ালেখা না থেকে আমাদের আত্মা যদি কলুষিত না হয়, আমাদের আত্মা যদি পবিত্র হয়, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের প্রার্থনা যত ছোট হই আমরা, আল্লাহ তাআলা সে প্রার্থনা কবুল করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।